রাস্তায় জমে থাকা স্বচ্ছ পানিতে বংশবিস্তার করছে মশা। পানিতে ভেসে থাকা এসব লার্ভা কয়েকদিনের মধ্যে পরিণত হবে পূর্ণাঙ্গ মশায়। এমন চিত্র চাঁদপুর শহর জুড়ে। শহরের ড্রেনগুলো পরিণত হয়েছে মশা উৎপাদনের কারখানায়। কয়েল কিংবা অ্যারোসলেও দমানো যাচ্ছে না মশা, তাই দিনের বেলায়ও মশারি ব্যবহার করছেন অনেকে। আমরা দিনের বেলায় মশারিটা নিয়ে ঘুমাইতে হয়, রাতের বেলায় তো মশারি এবং কয়েল দুটি একসাথে চলে। প্রতি সপ্তাহে অন্তত একবারের জায়গায় দুইবার করে অন্তত মশার ওষুধ ছিটানো প্রত্যেকটা পাড়ায় পাড়ায় দরকার, কিন্তু সেটা তো হচ্ছে না। মশা দমনের ব্যবস্থা না হয় তাহলে তো আমাদের সামনে যে ডেঙ্গু রোগের উৎপাদন আসছে তখন তো আমাদের টাকা কুলাইবে না, অসুখ বিসুখ আরো বাড়বে। সম্প্রতি কয়েক বছর ধরে চাঁদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্তদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। গেল বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শুধু চাঁদপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালেই চিকিৎসা নিয়েছেন সহস্রাধিক রোগী। মশা যেখানে প্রজনন করে, যেখানে পানি জমা থাকে, যেখানে ময়লা আবর্জনা থাকে, সেই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পৌরসভার পাশাপাশি আগে আমাদের প্রত্যেক নাগরিকের দায়িত্ব যে যার যার বাড়ি, অফিস, আদালত এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এবং মশার বংশবিস্তার করতে না পারলে শুধু হাসপাতালের মাধ্যমে কি ডেঙ্গু পরিস্থিতির মোকাবিলা করা খুবই দুঃসাধ্য। পৌরসভা কর্তৃপক্ষ বলছে তাদের 10টি ফগার মেশিনের মধ্যে 5টি অচল হয়ে পড়ে আছে। নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও দুটি দল নিয়মিত মশক নিধনে কাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান পৌর কর্তৃপক্ষের। আমরা আমাদের কার্যক্রম ডেঙ্গু প্রতিরোধের কাজ চালিয়ে যাচ্ছি। এই কার্যক্রমের মধ্যে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আমাদের যে টিমগুলো রয়েছে, আমাদের মূলত দুটো টিম, পাঁচজন সদস্য করে দুটো টিম, এই দুটো টিমই আমাদের পৌরসভার সব জায়গায় মশক নিধনে কাজ করছে। মশার যন্ত্রণা থেকে মুক্তি দিতে কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন এমনটাই প্রত্যাশা পৌরবাসীর। তালহা জুবায়ের, এখন চাঁদপুর।